শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি কমাতে ও আধুনিক সেবা নিশ্চিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে পরিবেশ বান্ধব ইলেকট্রনিক গাড়ি ই-কার। যাতায়াত সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। আমাদের যে ভাড়ার সংকটটা ওইটাও কমে যাবে, কারণ রিক্সা দিয়ে আসতে গেলে দেখা যায় একজন স্টুডেন্টকে প্রতিদিন অনেক ভাড়া দিতে হয়, এটা ওদের মান্থলি যে প্যারেন্টস ওদের যে মান্থলি একটা কস্ট দেয় ওইটার উপর অনেক উপর হয়ে যায়। তো আমাদের দাবি থাকবে যে এই ই-কারের সংখ্যাটা যেন বাড়ানো হয়, কারণ ব্যাপক পরিমাণ শিক্ষার্থী এবং এটার সার্ভিসটা যেন 1 নাম্বার গেট এবং 2 নাম্বার অর্থাৎ মেইন গেট থেকে ভেতর পর্যন্ত করা হয়, যাতে শিক্ষার্থীদের ওই সকালবেলা এবং ফেরার সময়ের যেই চাপটা থাকে সেটা যেন সামলানো যায়। তাদের যাতায়াত নিয়ে অনেক প্রবলেম হতে হয়, আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। আমার মনে হয় যে এটার মাধ্যমে আমাদের অনেক উপকার হবে এটা বলে আমি মনে করি। আর এখানে ভাড়ারও একটা বিষয় থাকে, আমরা যেহেতু স্টুডেন্টস এই বিষয়টাও কনসিডার করা উচিত। ব্যাটারি চালিত রিক্সারা অতিরিক্ত ভাড়ার দাবি করে, তবে যখন এই ই-কার চালু হয়ে যাবে আমি আশাবাদী শিক্ষার্থীদের অনেকটা ভোগান্তি অনেকটা হয়রানি কমে যাবে। তবে নতুন এই সেবার ভাড়া নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা। ক্যাম্পাসের সব রুটে ভাড়া 5 টাকা নির্ধারণ করা উচিত বলে মনে করেন তারা। সিএনজিওয়ালাদের যে সিন্ডিকেট যেন এই কারের ব্যাপারে না হয়, সেই ব্যাপারেও একটু সজাগ থাকতে হবে। ভাড়ার ব্যাপারটায় অবশ্যই সচেতন থাকতে হবে, যাতে আমাদের মতো সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা আমরা এটার পূর্ণাঙ্গ সুবিধা ভোগ করতে পারি। আমার দাবি হচ্ছে ভাড়াটা একটু যেন কম হয়, তাহলে এটা আমাদের জন্য আর কি ভালো হবে, স্টুডেন্টের জন্য একটু ভালো হয়। প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট থেকে জীববিজ্ঞান অনুষদ ও শহীদ ফরহাদ হোসেন হল পর্যন্ত চলাচল শুরু করেছে 6টি ই-কার। ধাপে ধাপে আরো 34টি মুক্ত হয়ে মোট 40টি ই-কার চলবে ক্যাম্পাসে। এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটিকে সামনে রেখে এবং এখানে কার্বন ইমিশনটা যেন কম হয়, সেই জন্য আমরা একটা এনভায়রনমেন্টাল চিন্তা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ই-কার চালুর চিন্তাটা আমাদের আছে। সেটি নিয়ে আমরা চায়না গিয়েছিলাম মাননীয় উপাচার্য মহোদয় সহ, সেখানে ই-কারগুলো আমরা দেখেছি। পরবর্তীতে আমরা ইউজিসি সহ আমরা মন্ত্রণালয়কে চিঠি লিখি যে আমাদেরকে ই-কার ব্যবস্থা চালুর জন্য অর্থ বরাদ্দ দেওয়ার জন্য। সেই জায়গায় আমরা অর্থ বরাদ্দ পাইনি, না পাওয়ার পরে অল্টারনেটিভ আমরা সুযোগ চেষ্টা করি। সেই জন্য আমাদের মা এন্টারপ্রাইজ একটা প্রতিষ্ঠান আছে, প্রাইভেট প্রতিষ্ঠান, যার মালিক হচ্ছে যে যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, তার সাথে আমরা যোগাযোগ করে, এবং ওনাদের একটা প্রকল্প আছে যে তারা গ্রিন ফিউচার নামের একটা প্রতিষ্ঠান আছে, তাদের মাধ্যমে তারা বিভিন্ন ক্যাম্পাসে ই-কার চালু করেন। সেজন্য তাদের সাথে আমাদের একটা চুক্তি হয়, সেই চুক্তি অনুযায়ী আমরা এই ই-কারগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চালুর জন্য আমরা চিন্তা করি। এখন 6টি কার আসছে, আমরা 40টি ই-কারের অর্ডার দিয়েছি, পর্যায়ক্রমে এগুলো এসে আমাদের এখানে সংযুক্ত হবে। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত পাওয়া যাবে এই সেবা। ট্রেনিং এর মাধ্যমে শিক্ষার্থীরাও ই-কার চালক হিসেবে যুক্ত হয়ে পাবেন আয় করার সুযোগ। আমরা বিভিন্ন রুটে ভাড়া নির্ধারণ করে দিব। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল অফিস এবং আমাদের চাকসু ছাত্র শিক্ষার্থী নির্দেশনা কেন্দ্র, ওনাদের মাধ্যমে একটা কমিটি আছে। আমাদের এই পুরোপুরি কমিউনিটি এটি পরিচালনা করবে। আমরা নীতিমালা তৈরি করছি এবং এটি একটা ইনক্লুসিভ পদ্ধতি। এই জন্য আমি এটাকে ইনক্লুসিভ পদ্ধতি বলছি, কারণ এখানে যারা এক্সিস্টিং রিক্সা চালকরা আছেন তারাও কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমে ই-কারগুলো চালানোর জন্য তারা চালক হতে পারবেন, এবং আমাদের শিক্ষার্থীরাও তারা এই কাজের সাথে সম্পৃক্ত হয়ে কিছু তারা ইনকাম করতে পারবে। শিক্ষার্থীদের প্রত্যাশা, সঠিক ভাড়া নির্ধারণ হলে পরিবেশ বান্ধবের পাশাপাশি এ সেবা হবে শিক্ষার্থী বান্ধবও। কমবে ক্যাম্পাসে রিক্সা ভাড়া নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি।